واتقوا يوما ترجعون فيه إلى الله ভয় করো সেই আল্লাহকে ভয় করো সেদিনকার কথা স্মরণ রেখে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ ভয় করো সেদিনকার কথা স্মরণ রেখে যেই দিনেতে সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিজের জিন্দেগির হিসাব দিতে হবে যতক্ষণ পর্যন্ত হিসাব দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত নিজের পা ওখান থেকে কেউ উঠাতে পাবো না সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার যুবক ভাইরা সোনামণি মা ও বোনেরা যেই দিন শুনে রেখে দেন সন্তান পিতার কাজে আসবে না পিতা সন্তানের কাজে আসবে না হুজুর কোথায় আছে এমন কোরআনে ঘোষণা আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইয়া أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور কোরআন শরীফের পারা নম্বর কোরআন শরীফে আল্লাহ পাক সূরা লুকমানের শেষের আয়াতে শুনিয়েছেন সুন্দর করে শুনিয়েছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম বিশ্ববাসী ভয় করুন সেদিনকার কথা স্মরণ রেখে ভয় করুন যেদিনকার দিনে এমন দৃশ্য হবে ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহার ফুজিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت رب جل جلال শুনিয়েছেন যেদিন কাদির আসমানকে উড়িয়ে দেওয়া হবে চন্দ্র সূর্যকে গুড়িয়ে দেওয়া হবে আসমান থেকে তারকাবাজিগুলো সেদিন কাদির তাসবিহ দানার মত নামানো হবে পাহাড়গুলো রলালের মতন চালিয়ে উঁচু খালা সমান করে দেওয়া হবে ওইদিন কাদির কবরকে হুকুম করা হবে কবর আমার আমানত আজকে আমাকে ফিরিয়ে দাও ওদিন কাদিন কবর তার আমানতকে ফিরিয়ে দেবে প্রতিটা বান্দা কবর থেকে সারিবদ্ধ হয়ে উঠতে থাকবে ময়দানে মাহশরের দিকে ছুটতে থাকবে সোনালালেরা নওজোয়ান তরুণেরা আমার যুবক ভাইরা সোনামণি মা বোনেরা যেদিন কাদিন কেউ কারোর কাজে আসবে না যেদিন কাদিন কেউ কারোর হবে না রব শুনিয়েছে এই আয়াতের ভিতরে তর্জমাটা আগে শুনে না ওদিন কাদিন শুনে রেখে দেন সন্তান একটা নেকির জন্য বাপের কাছে ছুটে যাবে বলবে বাপ তুমি দুনিয়াতে যেটা চেয়েছি সেটা দিয়েছো যা আবদার করেছি সব পূরণ করেছো আশা করে তোমার কাছে এসেছি একটা নেকির জন্য একটা নেকি কি তুমি আমাকে দেবে না ওদিন কাদিন বাপ স্পষ্ট ভাষায় বলবে লা ওয়ালাদু ফিল আরদ জমিনের বুকে আমার কোনো সন্তান ছিল না ওদিন কাদিন বাপের কাছে ব্যর্থ হবে মার কাছে ফিরে যাবে এবার মার কাছে যাবে ওই তর্জমা তো এখানে মেলে না কোরআন বলছে এক জায়গাতে সব পাওয়া যাবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওদিন কাদিন শুনে রেখে দেন নিজ ভাইয়ের কাছে ছুটে যাবে একটা নেকির জন্য ভাইয়ের কাছে
ছুটে যাবে, দিনকা দিন ভাই নেকি দিতে অস্বীকার করবে। যে ভাই তোমার সুখে দুঃখে আপদ বিপদে সদা সর্বদা তোমার পাশে দাঁড়িয়েছিল ঢাল স্বরূপ, ওই ভাই তোমার কাছে আসবে না, ভাইয়ের কাছে ব্যর্থ হয়ে মায়ের কাছে চলে যাবে। যেই মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, যে মা তুমি বাড়িতে না আসলে বালিশে মাথা দিত না, যে মা তোমাকে ভালো মন্দ খাইয়ে মা নিজে খেত না, এই জনম দুঃখিনী মার কাছে একটা নেকির জন্য ছুটে যাবে। ওই দিনকার দিন মা তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করবে না। উলামায়ে কেরাম কিতাবের ভিতরে লিখেছেন, এ বাপজি শুনান লালেরা, সন্তান নিজে মায়ের পা ধরে 500 বছর কাঁদবে। কত বছর? কত বছর? হ্যাঁ, 500 বছর। ওই দিনকার দিন 500 বছর কি বলেন যে কাদার পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, মা তোমাকে একটা নেকি দিয়ে উপকার করবে না। তাহলে পিতা যদি না দেয়, মা যদি না দেয়, তাহলে অন্য কেউ দেবে? হ্যাঁ না না? আর কেউ দেবে ইনশাআল্লাহ? পৃথিবীতে কেউ তোমার আপন না। ওরে বোকা কোথাকারে, পিতা মাতার মতন আপন এই কায়নাতে দ্বিতীয় কোন জোড়া হতে পারে না। নিঃস্বার্থে শ্রম একমাত্র দেনেওয়ালা যিনি, পিতা মাতা দুজনা যিনি নিঃস্বার্থে শ্রম দেয় পৃথিবীতে দুজনা, পিতা মাতা আছেন যাদের দুজনা। শুনে রেখে দেন আপনারা, বিবি বলো, বান্ধবী বলো, বন্ধু বলো, বান্ধব বলো, আর বোকা কথা করে সব ধোকা, এই সব কিছু ধোকা, অরিজিনাল না। কিন্তু পিতা মাতা সন্তানকে কোনোদিনও ধোকা দিতে পারে না। রব শোনাচ্ছে একটা নেকির জন্য যখন সন্তান পিতার কাছে যাবে, পিতা অস্বীকার করবে, ঠিক এমনি করে পিতা সন্তানের কাছে যাবে, সন্তান অস্বীকার করবে। রব শোনাচ্ছে এমন দুনিয়ার মায়ায় জানো আমি আল্লাহ, আমাকে ভুলে যাস না। যেদিন কাদিন কেউ আপনার পাশে দাঁড়াবে না, কেউ আপনার হবে না। রব শোনাচ্ছে আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় হবে না। হুজুর কোথায় আছে ঘোষণা? কোরআন শুনছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতটা একবার নজর মেরে দেখে নিন। আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। রব শোনাচ্ছে যেদিন কাদিন বিবি বলো, বাচ্চা বলো, আত্মীয় স্বজন যেদিন কাদিন কেউ তোমার হবে না, দিন কাদিন আমার যারা বান্দা হবে তাদের কোনো ভয় থাকবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দা তো সবাই নাকি? আমরা আল্লাহর বান্দা না? আল্লাহর বান্দা হলো তারা, রব শোনাচ্ছে ভদ্র নম্র হবে যারা। আমরা কি? জোরে বলেন, ভদ্র যারা রবের বান্দা হলো, কথা বলে না তারা। আল্লাহর কসম শুনে রেখে দেন, রব শোনাচ্ছে বান্দার নমুনা আমি যেটা বলে। শুনছেন জি? রব শোনাচ্ছে আমার বান্দা হলো তারা, জমিনে নম্র ভদ্র হবে যারা। তাদের আল্লাহ পাক কোয়ালিটি শোনালেন, আমি আল্লাহ যেটা বলেছি তার উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবে যারা, কমি বেশি করবে না যারা। এবার আমরা যারা বসে আছি আমরা কারা ভেবে দেখি না?
আল্লাহ পাকের উপরে আমাদের বিশ্বাস। রব শুনেছে বান্দা নামাজ পড়লে তো রিজিকের অভাব হবে না। তোর হৃদয়ে যখন আমার ভয় থাকবে, পৃথিবীর কোনো ভয় সেখানে টিকতে পাবে কত বলে না না। কিন্তু মুসলমান বলেন এখন শুধু একটাই চেতনা, একটাই চিন্তা, ইস কি যে হবে, কি যে হবে, কি যে হবে। ও মুসলমান, তুমি এসআইআর নিয়ে যত ধ্যান ধারণা করেছো, যত আতঙ্কিত হয়েছো, যত ভয় করেছো, তুমি যদি কবরকে এত ভয় করতে, আল্লাহকে যদি ভয় করতে, ময়দানে মাহশরকে যদি স্মরণ করতে, জাহান্নাম যদি ভয় করতে, নামাজ কোন কাজা হতো?